নাম্বার দাওয়াতের পদ্ধতি। বলেন দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নাম্বার পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া। প্রিয় ভাইয়ারা, কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহাল 125 নম্বর আয়াত, 14 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে, উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া। বলেন কিভাবে দাওয়াত দেওয়া? 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া। নরম ভাষায়, ভাই আসেন আসেন নামাজে আসেন। এই মেয়ে এত বেডের করবেন না, জানতো তা আবার বলবেন ভাই আসেন না। 10 মিনিট পরে আসেন, যান 10 মিনিট পরে আবার যাবেন, ভাই চলেন। এখন ব্যস্ত আছি, 1 ঘন্টা পরে আসেন। 1 ঘন্টা পরে গিয়ে বলবেন ভাই পায়ে পড়ি, চলেন না নামাজ। এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে। আর ঘটনাচক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায়, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা নবীকে আল্লাহ বলেন, আপনি এবং আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার নিদর্শন নিয়ে আপনারা যান, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা 2 জন ফেরাউনের কাছে যান। ফেরাউন নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনারা 2 জন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় দাওয়াত দিবেন। হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে, না হয় ভয় করবে। বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ? তাহলে দাওয়াতের 2 নাম্বার পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নম্বর কথা, বলেন কর্কশ ভাষী না হওয়া। বলেন সবাই বলেন, কি ভাষী না হওয়া? কর্কশ ভাষী না হওয়া। এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম, ওলামায়ে কেরাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা, না মানলে কেমনে মানান যায় আমরা জানি। এটা কি কোনো কথা হইল? হ্যাঁ, মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি, তারা যদি মানে ভালো কথা, না মানলে কিভাবে মানামু এই নিয়ম আমগো জানা আছে। তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো? এটা দাওয়াতের ভাষা না। কর্কশ ভাষী না হওয়া, কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী, আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, সাহাবীগণ আপনার আশেপাশ থেকে সবাই চলে যাইতো যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন। তাহলে কর্কশ ভাষী হওয়া যাবে না। যিনি দাওয়াত দিবে, দায়ী হবে দাওয়াতের কাজ যিনি করবে, তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না। এখন গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন? প্রশ্ন হতে পারে। কি হতে পারে? প্রশ্ন। এবার আমার সাথে বলেন, বলেন মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন। কি আদেশ করেছেন? এবার বলেন জালেমদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা
কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়। এই যে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর শেষের দিকে ভাষণ দিলেন না করা, তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহ জানে যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন, আচ্ছা আপনি না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে, হুজুর গরম হইল কেন? কইতে পারেন। এজন্য উত্তর শিখে নেন, জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া, এটা কোরআনেও আছে, হাদিসও আছে। সূরা তাহরিম বলেন কোন সূরা? 9 নম্বর আয়াত। কত নম্বর বলেন? 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কত পারা? কত পারা? কত নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে কঠোর হন। কি হন? ওয়াগলুজ, কঠোর হন, আলাইহিম তাদের বিরুদ্ধে। তাহলে মুনাফিকদের, তাহলে আমাদের দেশের কোনো আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আর মাজলুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন, এটা দোষণীয় না, বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে যেই ভাবে, যেই পদ্ধতিতে, যেই স্টাইলে বয়ান দেয়, দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা। যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন না। ইবনে মাজা হাদিসের কিতাব 45 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবীজি যখন ভাষণ দিতেন, বলেন কি দিতেন? ইহমাররাত আইনা, নবীর চোখ লাল হয়ে যেত। চোখ কি হইতো? লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? তাহলে মিলান, চোখ, আওয়াজ, ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যাইতেন। কি হইতেন? তাহলে এবার মিলান পুরাটা। এখন আমাদের দেশে বিশেষ করে ইবনে শেখুল হাদিস তিনি যখন বক্তব্য দেন, দেখেন একটা কথা হলো, আপনি ওনারে দেখতে পারেন না, এটা এক বিষয়। দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না। আসল কথা হলো কি জানেন, আমাদের দেশে একটা নিয়ম হলো, আমি যারে দেখতে পারবো না, হ্যাঁ যদি সুবহানাল্লাহ পড়ে তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন? আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল, হায়ের মধ্যে আপনি টানটা মনে হয় একটু মাঝারি দিয়ে ফেলছেন, মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে হবে। তো এটা তো ঠিক না আসলে। এটা কি ঠিক না? এটা ঠিক না। ওই হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না, কিন্তু এটা বুঝেন যে না, দাড়ি রাখা আসলে জরুরি, কিন্তু রাখি না, আমি ইনশাল্লাহ রাখবো, বা আমি দাড়ির বিরুদ্ধে না। কিন্তু কি বললেন, যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন, দাড়ি নিয়ে কটূক্তি করেন, তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে অনেক ভাই আছে আমাদের, যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না, কিন্তু ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে, কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে না? দাড়ির বিরুদ্ধে না। তাহলে নবীজি যখন ভাষণ দিতেন, চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ হইতেন প্রচন্ড। কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন, সতর্ক বার্তা দিতেন, এমনভাবে আল্লাহ রসুল ভাষণ দিতেন। তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসি। 5 নাম্বার আলোচনা চলতেছে, দাওয়াতের পদ্ধতি। 1, কৌশলে দাওয়াত দেওয়া। 2, নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3, কর্কশ ভাষী না হওয়া। এখানে আবার শিখছি, প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে, এটা নিয়ম আছে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 6 নম্বর আলোচনা, দাওয়াতের ফজিলত। যারা নিয়মিত 3টা কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে। মানে আরো অনেকগুলা গুণ আছে, এর মধ্যে 3টাও স্পেশাল। মানে এখন শুরু হইলো কি, গরমও হয় আবার ঠান্ডা হয়, বুঝছেন, আবার একটু পরে ঠান্ডা লাগবে। যাই হোক, সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যেই দল কল্যাণের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কল্যাণের প্রতি দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করে। 2 নাম্বার ফজিলত, যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা, দাওয়াত, ভাই আল্লাহর পথে চলেন, এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ, এই কথার চেয়ে দামি কথা আর নাই। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এই আয়াতে মাখলুকের মধ্যে 1 নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। 2 নাম্বার হলো মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। দিবেন, সবাই আজান দিবেন। মাঝে মাঝে মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন মুয়াজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন, আমারে আজান দিতে দেন। বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা। উদ্দেশ্য হলো লম্বা মানি, এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মুয়াজ্জিন। কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মুয়াজ্জিন। আরেকটা ব্যাখ্যা হলো আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে, এখন তো মাশাআল্লাহ রেজাল্ট দেখার মজাও নাই। এখন রেজাল্ট দেখারও কি নাই, পরীক্ষা দেওয়ারও মজা নাই, রেজাল্ট দেওয়ার, কারণ সব এখন ডিজিটাল হয়ে গেছে। কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে। আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম, এটার একটা মজা ছিল। দলে দলে যাইতাম পড়তে, সেটা আপনার জেনারেল লাইনে হোক, দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা। আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে 1 হইল কে 2 হইল, মজাই ছিল আলাদা। তো তখন 1 হয় যে 2 হয় যে, যদি বলি ভাই তুই 1 হইছস, তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায়, ঠিক না? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব তার ফলাফল যে দেখবে, তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে, এই দেখি দেখি আমার ফলাফলটা, মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা। তখন সবাই বলবে আচ্ছা এটা কে কে, এটা মুয়াজ্জিন। এই হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব। আর এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটার, আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান। এই হলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, তার কথায় যদি তারা হেদায়েতের পথে চলে, যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সওয়াব আল্লাহ কাটবে না, না কেটে আহ্বানকারীর আমল নামায় সব সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন, এরপরে ফজিলত বললাম যে মুয়াজ্জিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কিয়ামতের মাঠে, ব্যাখ্যা সহ বললাম। আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার 20 জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা, এবং আপনারা আজান দিছেন। আপনারা 20 জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন, আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না, না কাইটা আমারও 20 জনের সোয়াবটা দিবেন। এই জন্য আমলটা কেউ করেন না যদি আমার বেশি সোয়াব হয়ে যায়। নাকি করবেন? অনেক টেনশনে পড়ে যায়, হুজুর তো এটা কোনো কথা, আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সোয়াব পাইবেন এটা? আরে ভাই আপনি আরেকজনকে বললেন, উনি দিলেও আপনি সওয়াব পাবেন।
সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, উস্তাদ অনুযায়ী নাম্বারটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে, তার আমল নামায় যত মানুষ তার এই কথা শুনবে, এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন। তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। আহা, পরে কি বলে দেখেন, ওমান দাআ ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। কেউ যদি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, যতজন মানুষ পথভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুনাহ তো হবে, ওই পরিমাণ গুনাহ আপনিও পাবেন। এখন চিন্তা করেন, যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে, বড় বড় গুনাহের সূচনা করে দিছে, বাস এই গুনাহ মানে তার ইনভেস্ট হলো গুনাহ, মানে আপনারা গুনাহ করবেন, এটা হলো তার টাকা কামাই, মানে গুনাহ কইরা টাকা কামাই করা। আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার 44তম হজ, এটা আমার 43তম, এটা আমার 32তম, না 32 না, আপনি 32,000তম করেন। আবিষ্কার করছে কিসের? গুনাহ, পাপের। তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা, উমরা করা চালু করছে কি? পাপ। বলেন, চালু করছে কি? পাপ। যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে তাদের সওয়াব, যাদের আহ্বানে, তার আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন। আরেকটা হাদিস শোনেন। আপনাদের এই জায়গায় আমি আসতেছি, তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন। তো এখান থেকে বলা হলো, ভাই আমি তো জ্যামে আটকে গেছি, 1 কিলো দূরে আছি, এই 1 কিলোমিটার জ্যাম ছুটতে 1 ঘন্টা লেগে যেতে পারে। আমাদের দেশে এরকম হয়, 1 ঘন্টা, 1 কিলো, আধা কিলো জ্যাম আপনার 1-1.5 ঘন্টাও চলে যায়। গতকালকে আপনার মানে 100 মিটারও হবে না, সামান্য একটা জায়গা, 48 মিনিট এক জায়গায় বসা। কয় মিনিট? 48 মিনিট। এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে পড়লে। তাই আমি বললাম, আমি তো জ্যামে পড়ছি, একটা মোটর সাইকেল নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে যান, তাহলে বাকি আমারে কিন্তু কখনো মোটর সাইকেল উঠানোর চেষ্টা করেন, আমি স্বপ্নেও মোটর সাইকেলে উঠতে চাই না। এটা এমনি বললাম উদাহরণ, কিভাবেও না, স্বপ্নেও না, বাস্তবে তো নাই, স্বপ্নেও না। হ্যাঁ, তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে যান। আমার আম্মার নিষেধ আছে, এই জন্য আম্মার নিষেধ, এক তো নিষেধ আছে, দ্বিতীয়ত আমি যে কোনো কারণে সাইকেল, মোটর সাইকেল কঠিন ভয় পাই। হ্যাঁ, তো আপনারা কেউ মোটর সাইকেল দিয়ে আনতে গেলেন, আনতে যাওয়ার পর যিনি মোটর সাইকেল দিবে তার কাছে মোটর সাইকেল নাই। আমি ফোন দিছি, আপনি মোটর সাইকেল নেন। হুজুর আমার তো মোটর সাইকেল নাই। তাহলে যার আছে তাকে পাঠিয়ে দেন। তো উনি কি করলেন, নিজে মোটর সাইকেল দিতে পারে নাই, এমনি একজনের কাছে পাঠাইছে, ভাই তুমি একটু মোটর সাইকেলটা নিয়ে যাও, হুজুরে দেখো আনা যায় কিনা। তাহলে এক ব্যক্তি মোটর সাইকেল নিজে দিতে পারে নাই, আরেকজনকে শুধু বলছে তার মোটর সাইকেলটা নিয়ে যাও। তাহলে একজনে দিতে পারে নাই, রাস্তা দেখায় দিছে তার কাছে যাও, সে হয়তো দিতে পারবে। বাস্তবিকই সে দিল। দেওয়ার পর যে আলেম আসবে তাকে আনলেন, আনার পর তিনি বয়ান করলেন। এই যে সবগুলা এর মাঝে হয়ে গেল, প্রথমে রাস্তাটা যিনি দেখায় দিলেন আল্লাহ তাকেও সওয়াব দান করবেন। আবু দাউদের হাদিস। নবীজির কাছে, আপনারা ভাবছেন যে হুজুর এটা কোনো কথা? হ্যাঁ, ওই যুগের বাহন এই যুগের মোটর সাইকেল, ওই যুগের ঘোড়া এই যুগে মোটর সাইকেল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উবদিআ ফাহমিলনি, আমার বাহন নাই, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আজিদু মা আহমিলুকা আলাইহি, তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই, তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাল্লাহু আইয়াহমিলাকা,
অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তিনি গেলেন তার কাছে, যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। তিনি বাহন নিয়ে আসলেন। আসার পর বললেন নবীজির কাছে যে আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير, যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখায় দেয়, ফালাহু আজরু ফাইলিহি, যিনি কল্যাণের রাস্তা দেখায় দিল, যাকে দেখালো সে কাজ করে যেই সওয়াবটা পাবে, যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সওয়াবটা রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহ দান করবে। মান দাল্লা আলা খাইরিন, যে কল্যাণের রাস্তা দেখায় দেয়, ফালাহু তার জন্য আজরু মিসলু উজুরি ফাইলিহি, যিনি করবে কাজটা তার সওয়াবগুলা আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করবে। এ হলো দাওয়াতের ফজিলত। কি বললাম? আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন, এটা দাওয়াত। আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন। 4 নম্বর ফজিলত, একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়েত দান করে, আরবের লাল ওটের চাইতে আরো মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করছে। সহিহ বুখারীর বর্ণনা, 4210 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, রসুলও ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ তার হাতে খায়বারের বিজয় দান করবেন। এক ব্যক্তিকে পতাকা দিব যে আল্লাহকে রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে, আর তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম পতাকা পাওয়ার আশায় রাতে এই জল্পনায় কাটায়া দিছে। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, কাকে পতাকা দেওয়া হবে এই জল্পনায় রাত কাটায়া দিছে সাহাবায়ে কেরাম। রাত কাটায়া দিল সাহাবায়ে কেরাম, কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে দিছে। রাত কাটানোর পর ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত আলীর চোখে সমস্যা। আলীর চোখে কি সমস্যা, এই জন্য আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক পাঠাও, আলীকে বলো আসতে আমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাবাসাকা ফি আইনাই, হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দিয়েছে। ওয়া দাআলা, হযরত আলীর জন্য দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, সাহাবীরা বলেন হযরত আলীর চোখের দিকে তাকায়া দেখলাম আলীর চোখ দুইটা এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন আলীর চোখে কোনোদিনও অসুস্থতা হয় নাই। সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পতাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীর কাছে, অনুমতি চাইলেন, হুজুর উকাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা, আমি লড়াই করব কতক্ষণ, যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ। নবী বললেন, শোনো, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি আপন অবস্থায় যাও, এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা, তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা। আলী শোনো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম,
তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্তম। এই হলো 4 নাম্বার ফজিলত। দাওয়াতের ফজিলত নাম্বার 5, যে ব্যক্তি দাওয়াত দিবে, নবীর কথাগুলা যে পৌঁছায়া দিবে, সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে। আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম, আমার ইয়াকিন, আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাইছে। তিরমিজির হাদিস 2657 নম্বর হাদিস, 2657। قال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع منا فبلغه كما سمع। ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক, আলোকময় বানায়া দেখ, যেই ব্যক্তি আমার কথা শুনলো, জানলো আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল, আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয়, আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয়। এই গেল 5 নাম্বার ফজিলত। তাহলে 6টা কথা শিখলাম। কয়টা বলেন তো? 6টা। 6 নাম্বার আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিলত। 7 নাম্বার আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি। আপনাদের এই এলাকায় একটা অপকর্ম শুরু হয়েছে, আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন, ওলামায়ে হযরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন, কিন্তু বাধা দেন নাই। সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই। নবী বলেন তাদেরকে জানায়া দাও কিয়ামতের আগে, মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে, গজব। যারা সক্ষমতা থাকা সত্ত্বেও হারাম কাজে বাধা দেয় নাই, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে মরার আগে, এটা জানায়া দাও। যেমন আগামী রমজান মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানায়া বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে, তা আপনারা এরকম একটা কথার কথা, একটা হলো আপনাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আরটা হলো শক্তি আছে, আপনারা চাইলে বাধা দিতে পারেন, এরপরেও বাধা দেন না, তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফেলাবে। হ্যাঁ, রমজান মাসে বিরিয়ানি বেচে না অনেকে, লাল কাপড় বিক্রি করে। এজন্য আমাদের সমাজের একটা অবস্থা হলো, আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি, স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না। কিসের কারণে? স্বার্থ কাকে বলে? আমার একজনের সাথে ভালো সম্পর্ক, চিন্তা করলাম উনি মাহফিলে আমার পাশে বসা, আর ঘটনা চক্রে জানতে পারছি উনি সুদ খায়, তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াজটা করবো না, কারণ আমার পাশে যে বসা আমার মহব্বতের লোক, হ্যাঁ কি মনে করবে? স্বার্থের আঘাতটা কার? আমার মহব্বতের লোক। আমি যদি সুদের ওয়াজটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেলটেল রাখবে না। তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত, এই আঘাতের কারণে অসৎ কাজ থেকে বাধা দিচ্ছি না আমরা। কেন? যে আমার স্বার্থে লাগবে। যদি আমি বলি এটা কি হবে? 31শে ডিসেম্বর 31st নাইট, ওই রাতে বিভিন্ন বাসার ছাদে আপনার আতশবাজি ফুটাইলো, ইত্যাদি ফুটাইলো, তারা করলো। তো এই কাজগুলা যারা করলো, এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না, রাতে ছাদ বন্ধ, যদি নিয়ত করত। কিন্তু মালিক কেন জানেন ছাদ বন্ধ করবে না? মালিকের টেনশন, আমি যদি ছাদ বন্ধ করি ভাড়াটিয়া যদি চলে যায় স্বার্থে আঘাত লাগবে। অসৎ কাজে বাধা দিতে স্বার্থে আঘাত। আপনার দোকান ভাড়া দিছেন, তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে। এখন আপনি হজ করছেন, 20-25 বার হজ করছেন আপনি, মাশাআল্লাহ, ভালো কথা, হ্যাঁ, কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে এটা আপনি বাধা দেন না কেন? আমি যদি তাকে বাধা দেই, সে যদি আমার দোকান ছেড়ে চলে যায়, পরে আবার দোকানে ভাড়াটিয়া পাওয়া, দোকানদার পাওয়া, নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া, এটা আমার জন্য কষ্টকর হতে পারে, তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে, এই জন্য আমি এই খারাপ কাজে বাধা দিচ্ছি না। আবু দাউদের হাদিস 4339 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। নবীজি বলেন, কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে, ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয়,
ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু। কোন এলাকায় কোনো মানুষ আছে আর ওই এলাকায় খারাপ কাজ হয়, বাধা দেওয়ার সামর্থ্য ছিল, এরপরেও তারা বাধা যদি না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি, অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আছে। আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দোনোটা দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবান সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যথায় আল্লাহ তোমাদের উপর আযাব দিবেন। আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে, ফাল্যুগাইয়িরহু বিয়াদিহি, ইন্না লিল্লাহ, চেয়ার খালি তো, আচ্ছা হুজুরে চেয়ারে বসে দিকে আমি বলতেছি, শেষ করতেছি। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে, অপছন্দনীয় কাজ যদি করে আর এটা তোমরা দেখো, বাধা দিতে সক্ষম হও, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। এখন দেখেন কি বলে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে বলেন সবাই, কি করবে? ঘৃণা করবে। কি করবে? এখন ঘৃণা করা মানে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, মানে ঘৃণা করলেন আর ঘুমাই রইলেন যে না বাস যা করার করুক আমি, না। কলবুন কেন বলছে? ফাবি কলবিহি কেন বলছে নবী? কলব দিয়ে ঘৃণা মানে কেন বলছে? এটা যে অন্তর দিয়ে, কেন কলব কেন বলল? কলব এই কারণে বলে, পরিকল্পনা কোথায় হয় বলেন, পরিকল্পনা কোথায় হয়? হ্যাঁ, কলব এই কারণে বলছে, হাত দিয়ে পারো নাই জবান, জবান দিয়ে পারো নাই কলব, কলব মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায়, তাই বলছে কলব। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাল্লাহ সবাই। তাহলে খুব মন দিয়ে শুনি, 7টা কথা বললাম। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। 2 নাম্বার দাওয়াতের বিষয়বস্তু। 3 নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার দাওয়াতের গুরুত্ব। 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি। কয় পদ্ধতি জানছিলাম? কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কর্কশ ভাষী না হওয়া। আচ্ছা বলেন তো, প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যাবে কিনা? কার বিরুদ্ধে? মুনাফিক আর জালেমের বিরুদ্ধে। মুনাফিক জালেমের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করা যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার দাওয়াতের ফজিলত। 7 নাম্বার দাওয়াত না দেওয়ার পরিণতি। সবাই দাওয়াত দিব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। তো ইনশাআল্লাহ আমরা টঙ্গীর ময়দান হয়ে এসেছি, আবার ইনশাআল্লাহ টঙ্গীর ময়দান হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা, আপনাদের মনে হয় পরের পর্ব না, পরের পর্ব না, না এই পর্বই চলতেছে, প্রথম পর্বে। তো যদি পারেন ইনশাআল্লাহ একটু শরীক হওয়ার চেষ্টা করবেন। আর মাদ্রাসার জন্য একটু সবাই আপনারা রুমালে, আর ব্যাগ যাবে আপনাদের সামনে, যে যা পারেন একটু ব্যাগের মধ্যে, হুজুরে কষ্ট দিব না, হুজুর আলোচনা করবে ইনশাআল্লাহ, আপনারা একটু ব্যাগের মধ্যে যে যা পারেন শরীক হন। ভাই ছাত্র ভাইয়েরা কোথায়? একটু রুমাল নিয়ে যাবেন সবাই 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 ইনশাআল্লাহ। ব্যাগ দিয়ে দেন, কারো কাছে দিয়ে দেন। এই লো লো লো, হ্যাঁ উঠাউঠি করবো না সবাই আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ